বারবার ঘটে যাওয়া ধর্ষণ, নির্যাতন ও সামাজিক অবহেলা ভারতীয় নারীদের জীবনে এক গভীর আতঙ্কের জন্ম দিয়েছে। দেশটির হাসপাতাল, কলেজ, সরকারি স্বাস্থ্যসেবা এবং পাবলিক স্থানগুলোতে নিরাপত্তার অভাব নারীদের জীবনে তীব্র সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রবাহিত পরিবেশে নারীদের নিরাপত্তাহীনতার মাত্রা উদ্বেগজনক। সরকারি হাসপাতালগুলো যেখানে সেবার নিরাপদ আশ্রয় হওয়া উচিত, সেখানে নারীরা সুরক্ষাহীনতায় ভুগছেন। দক্ষিণ কলকাতার এক নামকরা কলেজের সাম্প্রতিক ছাত্রী ধর্ষণের ঘটনা এবং আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর হত্যাকাণ্ডের স্মৃতি এখনও তাজা। নারী নিরাপত্তাকে কেন্দ্র করে ঠিক 1 বছর আগে উত্তাল হয়েছিল রাজ্যটি। গত বছর 9 আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা প্রকাশ্যে আসার পর প্রশ্নের মুখে পড়ে রাজ্যের নারী নিরাপত্তা। এ ঘটনা শুধুমাত্র নারীদের নিরাপত্তাহীনতার প্রতীক নয়, বরং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির নির্মম প্রতিফলন বলেও মনে করছেন দেশের নারী অধিকার কর্মীরা। যদিও পরিসংখ্যান বলছে ভারতের অন্যান্য শহরের তুলনায় কলকাতা সবচেয়ে নিরাপদ শহর। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে টানা 3 বছর কলকাতা পেয়েছে সবচেয়ে নিরাপদ শহরের সম্মান। কিন্তু এই কলকাতা ও তার শহরতলিতে মেয়েদের হেনস্থা ও যৌন নির্যাতনের মতো ঘটনা প্রতিবারই প্রশ্ন তোলে কলকাতা নারীদের জন্য কতটা নিরাপদ, আর রাজ্যের সামগ্রিক চিত্রই বাকি। এই সংকটের পেছনে রয়েছে রাজনৈতিক দলের প্রভাব, যার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারীরা কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন, যা নারীদের ওপর নির্যাতন ও অপরাধের মাত্রা বৃদ্ধি করছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে দেশের অর্ধেক জনসংখ্যার মৌলিক অধিকারই সংকটে পড়বে, যা শুধু নারীদের জন্য নয়, সমগ্র ভারতীয় জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মত দেশটির নাগরিকদের। মিনালা তিবা, বাংলা ভিশন।